আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটি ডিম দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, লবণ এবং কর্নফ্লাওয়ার 1 চামচের মতো। সব কিছু এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম করে মুরগির মাংসগুলো অল্প অল্প করে ভেজে নিব। আমি সবগুলো মুরগির মাংস দিয়ে নিচ্ছি। সবগুলো মুরগির মাংস দিয়ে নিয়েছি। এরপর আমি একটু সময় নিয়ে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব। এরপর একটি সস বানিয়ে নিব। সস বানানোর জন্য প্রথমে আমি 2 টেবিল চামচ প্রাণের টমেটো সস দিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব সয়া সস। এখানে 1 চামচের মতো সয়া সস দিয়ে নিব। এরপর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো 1 চামচের মতো। এরপর চিনি দিয়ে নিচ্ছি। অবশ্যই চিনি দিতে হবে, নাহলে টেস্টটা ভালো হবে না। রেস্টুরেন্ট টেস্টের জন্য চিনি অবশ্যই দিতে হবে। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হলে আদা রসুন কুচি দিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম। সব কিছু ভালো করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো সস। যে সসটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেই সসটি দিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। এরপর সামনে একটু পানি দিয়ে নিয়েছিলাম গ্রেভির জন্য। এরপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে নিয়েছিলাম। আমার কাছে একটু সস কম মনে হচ্ছে, সেজন্য আমি একটু সস দিয়ে নিলাম। আপনার প্রথমে সসটা একটু বাড়িয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিলি চিকেন। বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি।